আজ আমি কড়াইশুঁটির চপ বানিয়ে দেখাবো। আমরা তো কড়াইশুঁটি দিয়ে কচুরি খাই, বিভিন্ন রকম তরকারিতে দিয়ে থাকি, কিন্তু আমি যেভাবে কড়াইশুঁটির চপটা আজকে বানিয়ে দেখাবো সেভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কড়াইশুঁটির চপে চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে চিজ ছাড়াই প্লেন কড়াইশুঁটির চপ ঘরে বানিয়ে নিতে পারেন। আমি এখানে সেদ্ধ করা কড়াইশুঁটি 1 বাটি নিয়েছি আর 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। কড়াইশুঁটিগুলো একটা থালা ঢেলে নিলাম, তারপর স্ম্যাশ করে নেব। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন কড়াইশুঁটিগুলো যেন পুরোপুরি পেস্ট না হয়ে যায়, কারণ পেস্ট হয়ে গেলে কড়াইশুঁটির চপ ভালো লাগবে না খেতে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইশুঁটিগুলো যেন আধ ভাঙা অবস্থায় থাকে। কড়াইশুঁটির সঙ্গে সেদ্ধ করা আলু দুটো মেখে নেব। কড়াইশুঁটি আলুর মধ্যে প্রথমে 1/2 চামচে লঙ্কা গুঁড়ো, 1/2 চামচে নুন, 1/2 চামচে চিনি, সামান্য পরিমাণে হিং, 1 চামচে চাট মশলা, 1 চামচে লেবুর রস, 1/2 চামচে গরম মশলা, 1/2 চামচে লঙ্কা কুচি আর 2 চামচে কর্নফ্লাওয়ার দেব। উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে কড়াইশুঁটি পুরটা গোল গোল করে সুন্দর করে শেপ করে নেব। বেসনের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি অল্প জল দেব, তারপর আরেকটু জল দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বিস্কুট গুঁড়োর মধ্যে সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি করা কড়াইশুঁটির পুরটা বেসনের মধ্যে প্রথমে কোট করে তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবং হাতে সুন্দর করে একটা শেপ দেব। সবগুলোই একইভাবে করে নেব। সবগুলো একইভাবে করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে একে একে সব ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো দিকের পিঠটাও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এক একটা সব তুলে নেব।
তৈরি হয়ে গেল কড়াইশুটির চপ। সন্ধেবেলা চা কফির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।